রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা চত্বরে বসেছিলেন, মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন। আবু জেহেল প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটখাটো বিষয় নিয়ে খোঁটা দিত। রাসূল বসে আছেন, আবু জেহেল দূর থেকে দেখে সে চিন্তা করলো মুহাম্মাদের মনে হয় আজকে কিছু একটা ঘটেছে। তার চেহারার মধ্যে চিন্তার ছাপ, আজ মুহাম্মাদের হয়তো কিছু ঘটেছে। সে দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, প্রতিদিন তো তুমি আমাদের নতুন নতুন কিছু খবর দাও, আসমানের খবর দাও, জমিনের খবর দাও, আজ কি কোনো খবর আসেনি? চিৎকারের সুরে সে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আছে। আর এমন একটা খবর আছে যেই খবরটা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী যত রাসূল প্রেরণ করেছেন, কোন নবী এবং রাসূলের মাধ্যমে সেই খবরটা সংগঠিত করে নাই। শেষ নবী আমি মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার মাধ্যমে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে। আবু জেহেল টিটকারি মেরে বলতে লাগলো, কি বলো তুমি? বলো বলো একটু শুনি, তোমার সে কি ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আজকের এই রাতে তো আমি উম্মে হানির ঘরে ছিলাম না। আমি এখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছি এবং সেখান থেকে আসমানে গিয়েছি। আবু জেহেল বলল, তুমি এখান থেকে বাইতুল মাকদিসে গিয়েছো, আবার নাকি আসমানে গিয়েছো, আবার সকালবেলা এখানে? আসমানের খবর তোমাকে বলতে হবে না, তুমি এখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছো। এখান থেকে বাইতুল মাকদিস কত দূর? 1232 কিলোমিটার। ওই সময় পায়ে হেঁটে যেতে সময় লাগতো 40 দিন। তুমি এখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছো, আবার সকালবেলা উঠে আমাদের সামনে তুমি উপস্থিত আছো। আচ্ছা দাঁড়াও, তুমি যে খবরটা মাত্র আমাকে বলেছো, এই খবরটা কি তুমি তোমার সম্প্রদায়ের লোকদের কাছে বলতে পারবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সত্য ঘটনা বলতে পারবো না? ইয়া নবী, অবশ্যই আমি বলতে পারবো। আবু জেহেল কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিল, হাইয়া মাশারা বনি আদি, হাইয়া মাশারা বনি আদি। হে বুনিয়াদি সম্প্রদায়, তোমরা কে কোথায় আছো? তোমরা এখানে আসো। মুহাম্মদের আজ এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। মুহাম্মদ তোমাদের কিছু বাণী শোনাতে চাই, যে বাণীগুলো তোমরা ইতিপূর্বে কখনো শোনো নাই। এইভাবে আবু জেহেল ঘোষণা দেওয়ার সাথে সাথে বুনিয়াদিন কুরাইশ বংশ সহ মক্কার সকল গোত্রের লোকেরা কাবা শরীফের সেই চত্বরে একত্রিত হয়ে গেল। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলল, মুহাম্মদ, হাদিসনি কওমাকা মা হাদাসানি। ইতিপূর্বে তুমি আমাকে যেই ঘটনাটা বলছিলা, তুমি তোমার সম্প্রদায়ের কাছে এই ঘটনাটা বলা শুরু করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, গত রাতে আমার রব আমাকে এখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছেন, সেখান থেকে আসমানে নিয়ে গিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে মক্কার কাফেররা বলাবলি শুরু করে দিল, মুহাম্মদকে তো দিন আমরা টিটকারি মেরে বিভিন্ন ভাবে পাগল বলেছিলাম, কিন্তু মুহাম্মদ আজকে বাস্তবে পাগল সে প্রমাণ করে দিল। কিভাবে সম্ভব? মুহাম্মদ 80 দিনের পথ সে একদিন অতিক্রম করেছে, এটা কিছুতেই হতে পারে না। আবু জেহেল বলল, মুহাম্মদ, 80 দিনের পথ তুমি একদিনেই অতিক্রম করেছো, তুমি কথা বলবা, আমরা মক্কার জ্ঞানী গুণী লোকেরা তোমার এই অবাস্তব কথা বিশ্বাস করে নেব। আবু জেহেল তালি দেয়, মক্কার কাফেররা তালি দেয়, টিটকারি মারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দেয়। একজন বলে উঠল, এতদিন আমরা পাগল পাগল বলছিলাম, এই পাগলের কথা শুনে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে অন্যতম হলো আবু বকর।
এতদিন আবু বকরকে আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, আবু বকর তার কথা বিশ্বাস করে নাই। আজ আবু বকর মুহাম্মদ যে পাগল হয়েছে সেটা বিশ্বাস করতে বাধ্য, কারণ আবু বকরের মতো জ্ঞানী ব্যক্তি কিছুতেই বিশ্বাস করবে না মুহাম্মদ এক রাতে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছে। আবু বকরকে ডাক দাও। একজন ব্যক্তি দৌড় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দেখলেন জনসম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করা হচ্ছে, মক্কার লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনা বারাতা আইনা বারিহাতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাতে আপনি কোথায় ছিলেন? আপনাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মক্কার গলিতে গলিতে সর্বখানে আপনাকে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দিয়েছি, কিন্তু আপনাকে আমি কোথাও পাই নাই। মক্কার কাফের হতবাক। মুহাম্মদ যে কথা বলে আবু বকর একই কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর কিভাবে তুমি আমাকে খুঁজে পাইবা? গত রাতে তো আমার রব আমাকে মেরাজের জন্য এই দুনিয়ার জমিন থেকে সাত আসমান ভেদ করে নিজের কাছে টেনে নিয়েছিলেন। মেরাজের সকল ঘটনা শোনালেন। মক্কার কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনাগুলো শুনছিল, মক্কার কাফেররা মনে মনে বলল, আবু বকর হয়তো সে বলে দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়তো আপনার মাথায় সমস্যা হয়েছে অথবা আপনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন। কারণ মক্কার লোকেরা মনে করত এখান থেকে বাইতুল মাকদিস থেকে ফিরে আসা আবার সেখান থেকে ঊর্ধ্ব জগতে যাওয়া ওই সময় আসমানে ওঠার জন্য, আসমান পথে চলার জন্য কোনো বাহন যন্ত্র ছিল না। একজন ব্যক্তি দুনিয়া থেকে আসমানে যাবে এটা তারা কল্পনাই করতে পারতো না। এই কারণে তারা বলাবলি শুরু করে দিল। আবু বকর এখন বলে দিবে হয়তো আপনি দুঃস্বপ্ন দেখেছেন। আবু বকর যদিও বিশ্বাস করে সে বাইতুল মাকদিস গিয়েছিল, কিন্তু সে ঊর্ধ্ব জগতে গিয়েছিল এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করার কোনো সিস্টেমই নাই, কোনো নিয়ম কানুনই নাই। সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে আছে। আবু বকর এখন মুহাম্মদকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যা বলেছেন সবকিছু আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। আল্লাহ তাআলা ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়ে দিলেন হুয়া সিদ্দিক, সে হলো সবচেয়ে বড় সত্যবাদী। মক্কার কাফেররা জিজ্ঞেস করে, আবু বকর তুমি কিভাবে যুক্তি দিয়ে প্রমাণ করে দাও, তুমি কিভাবে এটা বিশ্বাস করো? মুহাম্মদ এখান থেকে বাইতুল মাকদিস গিয়েছে 80 যাওয়া আসা 80 দিনের পর, সেখান থেকে আবার ঊর্ধ্ব জগতে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ এখান থেকে বাইতুল মাকদিস যাবে। বাইতুল মাকদিস এটা তো দুনিয়ার জগৎ, এটা তো মানুষ চোখে দেখেছে, এটা তো সম্ভব, এটা চোখে দেখা জিনিস। এটা ছাড়াও আমি মুহাম্মদকে এমন এমন বিষয়ের প্রতি ঈমান এনেছি যেই সকল জিনিসগুলো আমি অন্তর দ্বারাও দেখি নাই, অন্তর দ্বারাও দেখিনি। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আযাব দেখি নাই, গজব দেখি নাই। সেই সকল বিষয়ের প্রতি যদি আমি ঈমান আনতে পারি, তাহলে দুনিয়ার জগতে সে বাইতুল মাকদিসে গিয়েছে, এটার প্রতি আমার ঈমান আনতে সমস্যা কি? সাদ্দাকতু ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল আপনি সত্য বলেছেন, আপনি বাইতুল মাকদিসে গিয়েছিলেন। মক্কার কাফেররা হার মানতে রাজি না। তারা আজকের এই দিনে মুহাম্মদকে জাতির সামনে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা শুরু করে দিল। তাদের মাঝে ছিল সবচেয়ে চতুর চালাক ব্যক্তি মুতঈম ইবনে আদি। ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, কথার মারফত অনেক দুস্থ কোন একজন ব্যক্তিকে যদি কথার মাধ্যমে ঘাল করতে হয়, তাহলে মুতঈম ইবনে আদিকে সেখানে নিয়ে যাওয়া হতো। মুতঈম ইবনে আদিকে আনা হলো, কারণ মক্কার কাফেররা মুহাম্মদের কাছে আজকে হার মানতে রাজি না, যে করে হোক মুহাম্মদকে পরাজিত করতে হবে। মুতঈম ইবনে আদি কথার অনেক মারফত বুঝে
নাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে ভাতিজা, তুমি বাইতুল মাকদিসে গিয়েছো, আমরাও কিন্তু বাইতুল মাকদিসে গিয়েছি, তবে তুমি যে বাইতুল মাকদিসে গিয়েছো তার কোনো প্রমাণ আছে? আচ্ছা, আমরাও বাইতুল মাকদিসে গিয়েছি, তুমি বাইতুল মাকদিসে গিয়েছো, তুমি আমাদেরকে কিছু প্রমাণ দাও। আচ্ছা বলো দেখি, বাইতুল মাকদিসের দরজা কয়টা? বাইতুল মাকদিসের জানালা কয়টা? বাইতুল মাকদিসে তুমি গিয়েছো, সেখানে পিলার আছে, সেখানে থম আছে, মিনারা আছে, বলো দেখি সেখানে কয়টা মিনারা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসআলুনি সাআলুনি কুরাইশ আন বাইতুল মাকদিস লাম ইয়াসতুদ আলাইয়া। আমি মেরাজের রাত্রিতে যখন মেরাজ শেষ করে আমার রবের কাছে আসলাম, মক্কার কাফেররা সেদিন আমাকে এমন সকল বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যেগুলো আমার জানা ছিল না। আমি ওই দিন বাইতুল মাকদিসে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখলাম আল্লাহ তাআলা সকল রাসূলগণকে এখানে উপস্থিত করেছেন। মুসাও আছে, ঈসাও আছে, আদমও আছে, সকলের কাছে ব্যস্ত, সবাই নামাজ পড়ছে। আমিও গিয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করলাম, রাসূলের ইমামতি করলাম, নবীদের ইমামতি করলাম, কিন্তু সেখানে কয়টা দরজা আছে সেটা গোনার সময় ওই দিন আমার ছিল না। আপনারা চোখ বন্ধ করে বলেন তো, আমাদের মুসলিম কয়টা জানালা আছে, কয়টা পিলার আছে আপনারা বলতে পারবেন? অনেকবার কি এসেছে, মাত্র একবার গেছি বাইতুল মাকদিস। আমার কাছে জানা নাই কাকারি কুরবাতান মা কুরবুহু কতু। রাসূল বলেন, তাদের মোটেই না যে এই প্রশ্ন শোনার সাথে সাথে এমন ভাবে আমি চিন্তিত হয়ে গেলাম, এমন বিচলিত হয়ে গেলাম, এমন বিচলিত আমি আমার জীবনে কখনো হয় নাই। আমি চিন্তিত হয়ে গেলাম, আমি তাদের কি জবাব দিব? আমি যদি তাদের এই জবাব না দিতে পারি তাহলে মক্কার কাফেররা সুযোগ পেয়ে নেবে আমার মেরাজকে অস্বীকার করা তো দূরের কথা, তারা আমার নবুয়তকে অস্বীকার করে ফেলবে। এর জবাব যেভাবে হোক আমাকে দিতে পারবে। আমি অনেক চিন্তিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন চিন্তিত ছিলাম, চোখ বন্ধ করলাম, হঠাৎ দেখলাম ফাজআলাল্লাহু লিল বাইতিল মাকদিস। রাসূল বললেন, চোখ বন্ধ করার সাথে সাথে দেখলাম কাবা শরীফের পাশেই মুকিলের ঘর, সেখানে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য বাইতুল মাকদিসকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। বাইতুল মাকদিসের কয়টা জানালা, কয়টা দরজা আল্লাহ তাআলা আমার সামনে উন্মোচিত করে দিলেন। আমি বলে দিলাম, চোখ বন্ধ করে এক একটা দরজা গুনে গুনে বলে দিলাম, বাইতুল মাকদিসের এতটা দরজা আছে, এতটা জানালা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনের মেরাজ শেষ হলো।